প্রযুক্তি এত অ্যাডভান্স, চিন্তার বাইরে। চালের দানার মতো একটা চিজ জাস্ট আপনার এই জায়গাটা অপারেশন করে ঢুকাইয়া দিবে, 5 মিনিটের ব্যাপার। এর মধ্যে আছে কি, ওই চালের দানার মতো চিপসের মধ্যে কি আছে, আপনার টেলিফোন নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার বাসায় ঢুকার যে মেইন ডোর ওইটার লকের পাসওয়ার্ড নাম্বার, মানে সমস্ত গোপন তথ্য আপনার এটার মধ্যে। ক্রেডিট কার্ড, মানি ব্যাগ বহন করার দরকার নাই, এত অ্যাডভান্স হয়ে গেছে। আবার এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে, এটা কিন্তু সাধারণ মানুষ এই সুযোগ সুবিধা নিতে পারছে ইউরোপে, আমাদের দেশও চলে আসবে। আর বড় বড় গোয়েন্দা বিভাগের কাছে কি আছে জানেন, এই যে যেমন র, ওদের কাছে এমন জিনিস থাকতে পারে ভাই, যেটা ওই চালের দানা ছোট আপনার ঠিক এইখানে দিয়ে দিবে, আপনি নিজেও টের পাবেন না। মনে করেন আপনাকে আমি কিডন্যাপ করে একটা ইনজেকশন দিয়ে ঘুম পাড়াইয়ে দিলাম, তারপরে নিয়ে চলে গেলাম মেঘালয়, ওইখানে আপনার কানের কাছে ওইটা দিয়ে দিলাম, তারপর একটা টাইমে আপনাকে আমি ছেড়ে দিলাম, আপনি কিন্তু জানেন না আপনার সঙ্গে আমি কি দিয়ে দিছি। এখন আপনি যেখানেই যাবেন, যা বলবেন আমার ওই নির্দেশেই বলতে হবে, আমি যেটা দিয়ে দিছি এখানে ওইটাই কিন্তু আপনার ব্রেনের মধ্যে চলে যাবে। আমি প্রতিদিন বলবো, মনে করেন আমি দেখতেছি যে ওইখানে কি ঘটতেছে, আমি বলবো না, তুমি বলো যে এই ঘটনার সঙ্গে আমরা নাই, বলে দাও। ওই যে বলে দিচ্ছে ওটা আপনার ব্রেনে চলে গেছে, উনি কিন্তু যখন ভাষণের মধ্যে বলবে বইলা দিবে। এরকম কিছু কি হইলো এই সালাউদ্দিন সাহেবের সাথে? ওনার ভিতরে কি এরকম কিছু দিয়ে দিল? কারণ ওনার তো কোনো আবেগ নাই, এগুলো যাদের দিয়ে দেয় না তাদের আবেগ থাকে না। ওই যে মেইন জায়গা থেকে, হেডকোয়ার্টার থেকে যেভাবে পরিচালনা করবে ঠিক সেইভাবেই পরিচালিত হবে এরা, এদের কোনো আবেগ থাকে না। যেমন সালাউদ্দিন সাহেবের কোনো আবেগ নাই, ওনাকে এরকম কিছু দিয়ে দিল কিনা কে জানে, এগুলো পরীক্ষা করতে হবে। অযথা একটা মানুষকে ভুল বোঝা যাবে না। ওনার কেন আবেগ নাই, এটা তো ভাই বড় প্রশ্ন, তাই না? একটা মানুষরা কেন আবেগ থাকবে না? উনি সরাসরি বলে দিছে এই জুলাই অভ্যুত্থান এটা একটা আবেগ, আবেগের কোনো স্থান নাই সংবিধানে। হ্যাঁ, উনি বলে দিছে এই যে জুলাই অভ্যুত্থান, এই যে এই বিপ্লব, এই জুলাই সনদপত্র, এটার কি বৈধতা আছে? আইনি কোনো বৈধতা নাই, রাজনৈতিক কোনো বৈধতা নাই। রাজনৈতিক বৈধতা খুঁজতেছে উনি ওইখানে, এবং এটার সাথে নাকি আবেগ জড়িত সবাই। হ্যাঁ ভাই, আবেগ জড়িত। যার মাথার উপর দিয়ে গুলি যাচ্ছিল, আর ওই যে ডিভাইডারের মাঝখানে এইভাবে মাথা নত কইরা ছিল, ও যে বাইচে আছে না, ও জানে আবেগটা কি। আর যে শহীদ হয়ে গেছে সে তো আল্লাহর কাছে চলে গেছে, কিন্তু তার পরিবার যে রয়ে গেছে না, তার পরিবারের কাছে যা জিজ্ঞাসা করেন আবেগটা কি। আপনি এই আবেগটাকে বুকে লালন করলেন না। আপনারা অনেক আগেই বলছিলেন আপনারা ক্ষমতায় গেলে এটা ছুঁড়া ফেলে দিবেন, এই কথাটা বলছিলেন। ঘুরে ফিরে একই জায়গায় আপনারা রয়ে গেলেন। কিভাবে এই কথাটা বলতে পারলেন? জুলাই গণ অভ্যুত্থান, এই বিপ্লব একটা আবেগ, এই সনদপত্র একটা আবেগ। আবেগের কোনো জায়গা নাই সংবিধানে। আবেগ দিয়া সংবিধান হয় না, আবেগ দিয়া দেশ চলে না। কি দিয়া চলে? রোবট দেশ চালায়, রোবট। ওই যে চিঠি নামে একটা ছবি হয়েছিল না, রজনীকান্তের একটা রোবট বানাইছিল ভাই, হুবহুব রজনীকান্তের মতো। কেউ বুঝতে পারে না, প্রেমিকাও বুঝতে পারে না, রজনীকান্তের প্রেমিকাও বুঝতে পারে না যে এটা রোবট। ওরকম ব্যাপার স্যাপার না তো। আপনি কি নিজের মধ্যে আছেন নাকি আপনি নিজের মধ্যে নাই? আমার তো মনে হয় আপনি নিজের মধ্যে নাই। আপনি একটুখানি ভাবার চেষ্টা করেন, বা আপনার মুরব্বীদের সঙ্গে আলাপ করেন, এইটা আপনি কি বললেন আমি বুঝি না। তারেক রহমান সাহেব একরকম কথা বলে, উনি তো বলে জুলাই গণ অভ্যুত্থানকে উনি বুকে লালন করেন, উনি তো আবেগ দিয়ে অনেক কথাই বলছে। আজকে এসে এই পর্যায়ে চলে গেল কেন? আপনি বলতেছেন লম্বা চুল দাড়ি টুপিওয়ালা লোকরা এখন আমাদের নিয়ে সমালোচনা করে। বিএনপিকে নিয়ে সমালোচনা করার সাহস কেউ রাখে না। বিএনপি একটা সমুদ্রের মতো। আজকে আপনারা প্রেস কনফারেন্স করে বলতেছেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পুরো দেশবাসী কি অপপ্রচার চালাচ্ছে? আপনাদের লোকজন কই? আপনারা কেন সুপ্রচার চালান না? হ্যাঁ, আপনারা চালান না বিএনপির লোক, যে না আপনারা ভালো কাজ করতেছেন, তাইলে তো অপপ্রচারটা ধামাচাপা পড়া যায়। কিন্তু অপপ্রচারটা ধামাচাপা পড়তেছে না। কারণ কি জানেন? প্রতিদিনই একটা নতুন করে ঘটনা ঘটাচ্ছেন আপনারা, যেটা আপনারা নিজেরাও কিন্তু ভিতরে ভিতরে লজ্জিত, কিন্তু মুখে বলতেছেন যে দেখেন আমরা জিরো টলারেন্সের মধ্যে আছি, আমরা কাউকেই ক্ষমা করি না, আমরা শুধু বহিষ্কার করি। ভাই ব্রাদার, ধরেন আমার 4টা ছেলে,
এই 4টা ছেলের মধ্যে একটা ছেলে চাঁদাবাজি করলো, আমি ঘর থেকে বাইর করে দিলাম। আরেকটা ছেলে ধর্ষণ করলো, আমি ঘর থেকে বাইর করে দিলাম। আরেকটা ছেলে বালুর মহল যায় দখল করছে, আমি ঘর থেকে বাইর করে দিলাম। আরেকটা ছেলে এখন কি করবে আমি জানি না, ওটা ঘরে থাকবে না বাইর করে দেবো। বাইর করে দিলে কি যায় আসে? এই যে হাজার হাজার বহিষ্কার করছেন, কি যায় আসে? থামছে? থামে নাই। ধরে নেন কালিয়াকুড়ের বা টাঙ্গাইলের একটি ছেলে অপকর্ম করছে, আপনি টাঙ্গাইলের যে আপনার নেতা আছে, যার সাথে কেন্দ্রের সাথে সম্পর্ক আছে, ওই নেতারে যদি আপনি বহিষ্কার করে দিতেন, তাহলে তো টাঙ্গাইলের সমস্ত ওই যে ছোট ছোট লেভেলের নেতা কর্মীরা সাবধান হয়ে যেত। হ্যাঁ, ওই ছোট ছোট নেতা কর্মী হাজার হাজার বহিষ্কার করে কি লাভ? একটা বড় নেতারে বহিষ্কার করেন না, যে তোর এলাকায় কেন এই ঘটনাটা ঘটলো, তুই থাকতে কেন এই ধর্ষণ হইলো, তুই থাকতে কেন এই বালুর মহল দখল হইলো, তুই থাকতে কেন আসামি ছিনতাই হইলো থানা থেকে, ওই নেতার ওই বড়টারে বহিষ্কার করেন, বড়টারে, তাইলে ছোটগুলা সাবধান হয়ে যাবে। এইভাবে হাজার হাজার কেন লাখ লাখ বহিষ্কার করেও কিছু করতে পারবেন না। আর এইটা কোনো প্রাউড করার জিনিস, অহংকার করার জিনিস যে আমি আমার ছেলেরে ঘর থেকে বাইর করে দিছি কারণ ও ধর্ষণ করছে, ও লুট করছে, ও চাঁদাবাজি করছে, এইটা কোনো যুক্তি হইতে পারে? এটা তো একটা বাপের কাছে লজ্জা, একটা লিডারের কাছে তো লজ্জা যে তার দলের লোকজন তার কথা শুনতেছে না। গত 8-9 মাস 10 মাসে কয়টা ভাষণ দিচ্ছেন আপনি বলেন? শতবার সাবধান করছেন, হুমকি দিচ্ছেন, কেন সাবধান হয় নাই? সাবধান হয় নাই এই জন্য যে যারা বহিষ্কার হচ্ছে তারা একটু পিছনে চলে যাইতেছে, তাদের লোকজন তো রয়েই গেছে, তার তো পেট চলতেছে, ধান্দাবাজি চলতেছে। ওই যে দেখেন না বালুর মহলে যায় বলে ডেইলি 5 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, এই কাজ তো চলতেছে। থামাইতে পারছেন? থামাইতে পারেন নাই। আপনারা ক্ষমতায় যায় যে থামাইবেন, এটাও এখন মানুষজন বিশ্বাস করে না। আর ওই বিশ্বাস করে না বলেই ওনারা ওনাদের মনের কথা বলতেছে, আপনাদের বিরুদ্ধে কথা বলতেছে। আপনারা মনে করতেছেন ওইটা ষড়যন্ত্র, ওইটা ষড়যন্ত্র না, ওইটা সত্য। এই যে আজকে সালাউদ্দিন সাহেব যে কথাটা বললো, এই কথাটা কি বলা ঠিক হয়েছে? এই যে জুলাই সনদপত্র একটা আবেগ, এই আবেগের কোনো স্থান নাই, বৈধতা নাই, রাজনৈতিক বৈধতাও খুঁজে পান না। আপনারা তো নিজেরাই দাবি করেন জুলাই গণ অভ্যুত্থান আপনাদের হকদার, আপনারাই এর দাবিদার। এখন ওই জায়গা থেকেও সরে গেলেন নাকি আমি বুঝতেছি না। দেখেন ভাই ব্রাদার, পুরো ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন সামনাসামনি মুখোশ খুইলা পইরা গেছে, এখন আর ধামা চাপা নাই, সরাসরি অ্যাকশনে কিন্তু দুই দল। আগে কিন্তু দেখেন ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি কিন্তু খুব রাইখা ঢাইকা কথা বলতো, কিন্তু ইদানিং উনার কথা শুনছেন পুরাপুরি চরমনাই পীর সাহেবের মতো, যা বলে ডাইরেক্ট অ্যাকশন, একদম খোলাখুলি কথা বলে যে এরা চাঁদাবাজ, এরা লুটেরা, এরা ধর্ষণকারী, এদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না, সরাসরি বলে। জামাত ইসলাম এখন সরাসরি বলে, এনসিপি তো সরাসরি বলবেই, কারণ তারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে। ব্যাপারটা হয়ে গেছে কি জানেন, আপনারা একটা ঐক্য করতে পারেন না, একটা জায়গায় বসছিলেন, কিন্তু ওইটাকে আপনারা চা পান খাওয়ার আড্ডাখানা আখ্যাতি দিয়া দূরে সইরা গেলেন। আপনারাই কিন্তু বিতর্কিত করলেন, আপনারাই কিন্তু ঐক্য থেকে সইরা গেলেন। আপনাদের কথা থেকে মানুষ কি বুঝলো যে এতদিন যে বসলো সব দল একসঙ্গে, তার মানে কি ফলাফল শূন্য? হ্যাঁ ভাই, শূন্যই তো দেখা যাচ্ছে। কারণ আপনারা বলতেছেন আপনারা বড় দল, যা চাইবেন তাই করতে হবে এই সরকারকে। আপনাদের কথাই যদি শুনবে, তাহলে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, যারা রক্ত দিল, যারা শহীদ হইল, তাদের চাওয়া কোথায় যাবে? তাদের চাওয়াকে ফেলে দিয়া আপনাদের চাওয়াকে বুকে টাইনা নিবে এই বর্তমান সরকার, এরকম কিছু আশা করেন নাকি? আপনারা মনে করেন আন্দোলন কইরা যমুনা ঘেরাও কইরা আপনারা আদায় কইরা নিবেন? পারবেন? পারবেন না। নগর ভবন থেকে বুঝা নেন সবকিছু, নগর ভবনের ঘটনা থেকে বুঝা নিতে হবে সামনের পরীক্ষা আপনারা পাস করবেন না ফেল করবেন। আপনারা যদি জুলাই গণ অভ্যুত্থানের সাথে না থাকেন, জুলাই সনদপত্র কি ঘোষণা হবে না? অবশ্যই হবে, এই মাসেই হবে, আগস্টের 5 তারিখের আগেই হবে। আপনারা কি মনে করছেন ওই আগের মতো কর্নেল তাহেরকে যেভাবে ঝুলাই দিচ্ছেন, সিপাহী বিদ্রোহের একমাত্র নায়ককে যেভাবে ঝুলাই দিছিলেন, এভাবে আবার এদেরকে ঝুলাই দিবেন? জুলাই সনদপত্র যদি সংবিধানে স্থান না পায়, এই জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকেই তো ফাঁসির দড়িতে ঝুলবে। এইটাই কি চান আপনারা? এইটাই কি আপনাদের চাওয়া? বাপের কাছে সন্তান এই আশা করে, ওনারা তো সন্তানের মতো আপনাদের। আপনারা যারা মুরব্বী আছেন একটু হৃদয় দিয়ে চিন্তা করেন, রোবট হয়ে যায় না। সবাই তো বলতেছে ওইখান থেকে আপনাকে পরিচালনা করে। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব এটা বলে না, সবাই বলে। আপনি এই কথাগুলা বইলা তো সবাই কথাকে সত্য প্রমাণ কইরা দিলেন, কারণ আপনি তো বইলা ফেলাইছেন জুলাই সনদপত্রের বৈধতা নাই, রাজনৈতিক বৈধতা নাই, আইনগত বৈধতা নাই, এবং এটা পুরাটাই আবেগ।
হ্যাঁ ভাই, এটা পুরাটাই আবেগ। কারণ আমরা তো মানুষ, রক্ত মাংসের মানুষ। এই যে চিমটি দিছি না, ব্যথা পাইছি ভাই, ব্যথা পাইছি। আপনারা চিমটি দিলে আপনি হয়তো ব্যথা পাবেন না, রোবট হয়ে গেছেন। রোবট দিয়া তো আর দেশ চালানো যাবে না, আবেগী মানুষই লাগবে। আবেগ না থাকলে কি ৭১ হইতো? ৭১ আসতো না ভাই, আবেগ না থাকলে। মা তার সন্তানকে যুদ্ধে পাঠায় দিছে, বাবা তার সন্তানকে যুদ্ধে পাঠায় দিছে, ওইটা ভাই আবেগ। এই আবেগ কিন্তু জুলাই গণ অভ্যুত্থানও কাজ করছে। মারা তার সন্তানকে রাস্তা পাঠাইছে, মারা রাস্তা দাঁড়ায় দাঁড়ায় পানি খাওয়াইতেছিল, বিস্কিট খাওয়াইতেছিল। এই আবেগকে অস্বীকার যাইতে চান? এই আবেগকে অস্বীকার যায়া বিএনপিকে কোথায় নিয়ে যাইতে চান আপনারা? আপনারাই জানেন। কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে দেশ ভাই। হ্যাঁ, ডাইরেক্ট অ্যাকশনে। কারণ আপনারাই এটা শিখাইছেন। ব্যাপারটা অনেকটা এইরকম, আপনি যদি আমাকে বলেন নে বেটা, আমি কি বলবো? দে বেটা। আপনি যদি বলেন নাও, আমি বলবো দাও। আপনি যদি বলেন নেন, আমি বলবো দেন। মুরব্বীরা যে ভাষায় কথা বলছে, এখন ইয়াং জেনারেশন ঠিক একই ভাষায় কথা বলতেছে, প্রতিবাদ করতেছে, রুইখা দাঁড়াইতেছে। আর এই রুইখা দাঁড়াবার নামই নতুন বাংলাদেশ। ফিরাইতে পারবেন না, ফিরাইতে পারবেন না। ঠইকা গেলেন, ঠইকা গেলেন। এখনো সময় আছে। জুলাই গণ অভ্যুত্থানের সাথে আসেন, বুক মিলান, হাত মিলান। নির্বাচন নির্বাচন নিয়ে চিৎকার করেন না। উনি তো বলছেই জুনের আগে নির্বাচন দিবেই। জুনের পরে গেলে ভাই একটা কথা ছিল যে জুন পার হয়ে গেছে 2026-এর, এখনো আপনি বৈশা রয়েছেন। এটা বলতে পারতেন, উনি তো বইলাই দিছে। তারপরে আবার আপনাদের নেতার সঙ্গে বৈশা বলছে ফেব্রুয়ারি মাসেও হইতে পারে, যদি আপনারা এই কাজগুলা সাইরা ফেলান। জুলাই গণ অভ্যুত্থানের যে কাজগুলা নিয়ে বসা হয়েছে, ওইটাকে আপনারা চা পান খাওয়ার আড্ডা বানায় ফেলাইছেন আপনাদের কথা অনুযায়ী। কোনো কিছুতেই তো একমত হন না। এইটুক আগান, এইটুক পিছান, 10 পা আগান, 10 পা পিছান। এইভাবে কি দেশ আগাইতে পারবে? আরে ভাই, আপনিই বলেন, আপনি বিদেশে চলে গেছিলেন, 9 মাস ওইখানে ছিলেন। কারা আপনারা নিয়ে গেছিল? ওইটা নিয়ে মামলা করতে গিয়া আপনার ওই মামলার কাগজপত্র ঠিক করতে 8-9 মাস লেগে গেছে। তারপরে আপনি এইসব মামলা করছেন। আর একটা দেশের কত ঝামেলা, এগুলা সাফ করতে 10 মাস সময় কি যথেষ্ট? আপনার একার একটা মামলা 8-9 মাস লেগে যায়। পুরা দেশের জঞ্জাল সাফ করতে কত টাইম লাগবে? তারপরে উনি কিন্তু বইলা দিছে জুনের পরে যাবে না, জুনের আগেই নির্বাচন। তারপরে আপনারা অস্থির হয়ে গেছেন, অস্থির হয়ে দেশবাসীকে অস্থির করে ফেলাইছেন। আর দেশবাসী অস্থির হইলে কি হয় জানেন তো? এই জুলাই অভ্যুত্থান এখনো থামে নাই, চলছে। প্রথম কথা হলে এটা আবার এই ওভার এস্টিমেশন, নিজেকে বিশাল শক্তিশালী ভাবা। এতক্ষণ যেটা বলতেছিলাম, পুরনো পাপে বিএনপি ভরে গেছে। ওই যে এখনই নির্বাচন থেকে শুরু করছিল, সংস্কার লাগবে না বলে শুরু করেছিল, লাস্টে এসে ঠেকছে কোথায়? ওই সংস্কারই তাকে মেনে নিতে হয়েছে। মেনে নিতে নিতে এমন জায়গায় গেছে, ওই যে 2 টার্মের বেশি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থাকা দেবেন, ওটাও মানছে। মেনে এখন ইতিমধ্যে পিআরের ধারণা এসে পড়েছে। এখন এইটাকে সে গায়ের জোরে, গলার জোরে চিৎকার করে এটাকে দমাতে চাচ্ছে। ও বুঝতেই পারতেছে না যে ও নিজেকে যতটা ক্ষমতাশালী ভাবতেছে, এটা তো কাগজ কলমে। এটা ঠিক, প্রচুর সে চাঁদা পাইতেছে, চাঁদা তুলতেছে, কর্মীদেরকে র্যান্ডাম চাঁদাবাজিতে ডুবাই দিছে। এই দাবড়ে দেওয়া অবস্থা দিয়ে সে বাংলাদেশে তার একটা বিরাট প্রভাব তৈরি হয়ে গেছে বলে এটা কাউন্ট করতেছে কয় সিটে সে আগামী ইলেকশনে জিতবে। এই কারণে কাউকেই তার গণায় ধরতে ইচ্ছা করছে না। চরমনের দলকে কি বলতেছে দেখেন, চর মানে বিদেশি চর। সালাউদ্দিন সাহেব নিজেই একটা বিদেশি চর, উনি ইসলামী আন্দোলনকে হলে বিদেশি চর। বাংলাদেশের অনেক দলেরই পুরনো দিনে ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখার ইতিহাস আছে। সেক্ষেত্রে সম্ভবত সবার চেয়ে আগায় আছে বিএনপি এবং ব্যক্তিগতভাবে সালাউদ্দিন সাহেব। উনি এখন অন্যকে চর বলার অভ্যাসটা চালু করলেন, এটা লাভ হইলেও না, এটা তো নিজের থেকে গালি খাওয়ার অবস্থা তৈরি করলেন উনি। উনি কি ভাবতেছেন যে পিআর এর ভোট যেটা দাবিটা উঠে গেছে, এটা এখন ধমকায় বন্ধ করে দিতে পারবেন? ওনারা কি মনে করেন তাদেরকে ইউনুস লাগবে না? তারা যেভাবে ইলেকশন চায় সেভাবে একটা ইলেকশনের আয়োজন করে ক্ষমতা চলে যাবে, আন্দোলন করবে। আচ্ছা, আন্দোলনের কথাটাই আসি।
ওনারা নিজেরাই 16 বছর আন্দোলন করছে না? লাভ হয়েছে কি? পারছে? তারা তো বুকে হাত দিয়ে বলতে পারবে না আমরা আন্দোলন করে হাসিনাকে ফালাইছি। কারণ খোদ তারেক জিয়া বলছে যে হাসিনাকে ফালানোর দায়িত্ব আমার না। কি করে পড়বে আমি তাও জানি না, আমার জানার কথা না এটা। আর এখন চোখ উল্টায় দিয়ে বলতেছেন 16 বছর আন্দোলন করছেন। 16 বছর কেন, 16 যুগ ধরে আন্দোলন করলেও হাসিনাকে ফেলাতে পারতেন না আপনারা, এটা আপনারা খুব ভালো জানেন। সাথে এখন এটাও জেনে নেন আপনাদের অবস্থা এখন এরকম, ইউনূস সরকার কেন, পরবর্তী কোন সরকারও আপনারা আন্দোলন করে সরাতে পারবেন না। এই মুরদ আপনাদের নাই, শেষ করে ফেলছেন। চাঁদাবাজি করে দলের লোকদেরকে ভাড়াটে হিসেবে নিয়ে এগুলো জমাইছেন ভালো দেখে মনে হয় যেন এই তো ইলেকশন আসলো আর আপনারা জিতে গেলেন। নিশ্চিত থাকেন কোন ধরনের আন্দোলন করে না ইউনূস সরকার বা ইউনূস পরবর্তী কোন সরকারকে আপনারা হটাইতে পারবেন না। আপনাদের সামর্থ্য সম্পর্কে আপনাদের ধারণা নাই। ওই যে বলছিলেন না সরকার কি করে পড়বে আমরা জানি না, হাসিনা কি করে পড়বে আপনারা জানি না, তো এখন আবার জেনে গেলেন কেমনে? হ্যাঁ, এটা দাবি করলে হবে? যা মনে চায় তাই বলতেছেন। ইসলামী দলটাকে, পীর সাহেবের দলটাকে খুব ছোট্ট মনে হচ্ছে। প্রশ্নটা তো দলটা ছোট না বড় তা না, প্রশ্নটা হলো কারা কারা আপনাদের বিরুদ্ধে চলে গেছে, দলগুলো, ওটা ম্যাটার করে। ফলে সন্দেহ তৈরি হয়ে গেছে আপনাদের বিরুদ্ধে। বিশেষ করে এনসিপি আবার ওদিকে থেকে যাওয়াটা, এটা আপনাদের জন্য আর বিরাট ঘ্যাগ। এটা আপনার জন্য এত নিজেদেরকে ওভার এস্টিমেট করেন না, আরো ডুববেন আপনারা। যেখানে আপনাদের এখন করা উচিত ছিল কি করে এই বিরোধটা মিটিয়ে ন্যূনতম একটা জায়গায় আসা যায়, সেখানে আপনারা ঠিক উল্টা জায়গায় করতেছেন। শেষ কথাটা শুনে রাখেন, আপনাদের রাজনৈতিক দলগুলার, বাংলাদেশের রাজনীতিগুলার বাঁচবার একটাই পথ আছে, যে কোনো উপায়ে আপনাদের ঐক্য আনতে হবে। ঐক্য একমাত্র আসলে পরে ন্যূনতম একটা ঐক্য, যতটুকু যা রেজলিউশন নিতে হবে ইউনূস সাহেবের সাথে, এগুলো রেজলিউশন শেষ করে ইলেকশনে চলে যেতে হবে। এটাই একমাত্র পথ। আর কোনো পথে আপনাদের ক্ষমতায় যাওয়ার কারো কোনো সুযোগ নেই। তাতে বাংলাদেশের ভাগ্যে ভবিষ্যতে যাই না কেন অন্তত ইলেকশন হবে না। একটাই পথ, আপনাদেরকে দলগুলোর মধ্যে ঐক্যে আসতেই হবে। সেখানে আপনারা কি করতেছেন? চরমনের পিছে খোঁচা মারতেছেন, জামাতের পিছনে খোঁচা মারতেছেন, যারাই পিআর পদ্ধতি তাদের খোঁচা মারতেছেন। ভাই, খোঁচা মারা সবচেয়ে সহজ, আর একজনের দাবিকে নিয়ে এটা টিটকিরি মারা সবচেয়ে সহজ। আপনার দাবি নিয়ে টিটকিরি করতে পারে না পিআর ওয়ালা দলগুলা? তাহলে এই পথে যাচ্ছেন কেন? যেখানে আপনার উদ্দেশ্য উচিত এইটার না, আপনি খোঁচা মারলে কি আপনি শক্তিশালী হয়ে যাবেন? যেখানে দরকার হলো দলগুলোর মধ্যে মিনিমাম একটা ঐক্যমত। এই ঐক্যমতটা ছাড়া আপনারা ইলেকশন পর্যন্ত যাইতে পারবেন না। এটা নিয়ে যতই দ্রুত কোনো কিছু চেষ্টা না করবেন ততই আপনারা সবাই বিচ্ছিন্ন হয়ে যাবেন, দল হিসেবে বিলুপ্ত হয়ে যাবে। আমি বারে বারে বললাম, বারে বারে সাবধান করতেছি আপনাদেরকে, নিজেদেরকে এত বিরাট ক্ষমতাবান উস্তাদ এগুলো ছাড়া বন্ধ করে, এগুলো ভাবনা বন্ধ করেন। কি করলে বাস্তবে হবে কাজ, ইলেকশন একটা হতে পারবে, সেগুলো নিয়ে চিন্তা করেন। থ্যাংক ইউ।